কি আপনার সমস্যা কি? আপনি 100 টাকা বেশি তেল কেন দিচ্ছেন না? পাম্পের মালিক আপনি? হুমকি দিলেন কেন? আপনি কি পাম্প কর্তৃপক্ষ? গাড়ি ড্রাইভার, আপনি পাম্পে 100 টাকার তেল আপনি বিক্রি করতেছেন কিভাবে? নির্ধারণ আপনি কিভাবে করেন? আমাদের চাহিদা অনুযায়ী আমরা তেল পাইতেছি না। আমরা 100 টাকার করে তেল দিতে চাইতেছে, আমরা তো বারবার তেলের জন্য পাম্পে আসতে পারবো না। এটা তো আমাদের জন্য একটা ভোগান্তি। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামে থাকি, গ্রাম থেকে যদি শহরে আমাদের 100 টাকার তেলের জন্য প্রতিদিন আসতে হয়, এটা আমাদের জন্য খুব কষ্টকর বিষয়। গতকালকে থেকে আজকে থেকে আরো বেশি সমস্যা। আমরা 100 টাকা করে তেল দিতেছি, আমরা গ্রাম থেকে আসি, গ্রাম থেকে আসার পরে 100 টাকার তেল দিয়ে আমাদের যাওয়া হয়ে যায়, কিন্তু এখন পরবর্তীতে পরের সময় যেগুলি যে কিভাবে চলবো সেটা তো পারবো না, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। আমরা ভোগান্তির মধ্যে পড়ে রয়েছি। ওখানে যে তেল বেশি দরকার না, 100 টাকার উপর দিত না, কই 200 টাকা করলাম, 200 টাকার উপর দিত না। পাম্প মালিক বা এই সিন্ডিকেট আছে এরা এটা করতেছে। ওই দেশের থেকে তেল বন্ধ হয়েছে, কিন্তু আমগরে থেকে তেল রিজার্ভ আছে প্রচুর। আর এই তেল বন্ধ হওয়ার কারণ হইলো এরা তেল স্টক রাখছে, তেল ছাড়তেছে না, এটাই হইলো কারণ। ওরা পরবর্তীতে দামে বেশি বেচবো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মুক্তাগাছা ফিলিং স্টেশনে আমরা সংবাদ পাইলাম যে এখানে অতিরিক্ত এবং যথেষ্ট পরিমাণ তেল, যতটুকু চাহিদা আছে জনগণের, যতটুকু চাহিদা মোতাবেক তেল দেওয়া হচ্ছে না। আমরা এখানে ঘটনাস্থলে এসেছি, আমরা দেখছি এরকম সে কেউ অবৈধভাবে একটু তেল মজুত করতে পারবে না। যদি মজুত করে থাকে তাহলে আমরা এটা দেখছি, এরকম কোনো সংকট সৃষ্টি করলে বিষয়টা আমরা দেখছি। সাংবাদিকদের যদি হুমকি দিয়ে থাকি আমরা ব্যবস্থা। যে ব্যক্তি মানে বাইকার আজকে তেল নিতে গিয়েছে, সে প্রতিদিন কিংবা মাঝে মাঝে যখন যায় সে 100 টাকা তেল নেয়। তো আজকে অপ্রয়োজনীয় ভাবে সে মজুত করার জন্য বেশি তেল নিয়েছে, তার ভাষ্য। তো এই জন্যই সে বলেছে যে একজন যদি প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে নেয় তখন কিন্তু তেলের সংকট তৈরি হবে, এটা তার বক্তব্য ছিল। আর যদি কোনো ধরনের ব্যক্তি মানে আমাদের যারা পেট্রোল পাম্পে তেল বিক্রি করার ক্ষেত্রে আইনের অমান্য করে, আমরা আইনগতভাবে সেটা ব্যবস্থা নেব।